3 সপ্তাহ পরের কথা। ঢাকায় শীত যাচ্ছে, বসন্তের আভাস আসছে। সকালের হাওয়ায় একটু উষ্ণতা। রাহেল সকালে উঠে চা বানাচ্ছে। 3 সপ্তাহে অনেক কিছু হয়েছে। রকিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করেছে। সংসদ সদস্যপদ বাতিলের প্রক্রিয়া চলছে। তাসরিফ রহমান আদালতে স্বেচ্ছায় সাক্ষ্য দিয়েছেন রকিব মোল্লার বিরুদ্ধে। নিজের দোষ স্বীকার করেছেন। আদালত তাকে জামিনে রেখেছে, কারণ তিনি সহযোগিতা করেছেন। জলিল মাস্টার এবং তার ছেলে জেলে। শাহেদ ইকবালের পত্রিকা দেশ বিদেশে আলোচিত হয়েছে। আর রাহেল? নতুন চাকরিতে প্রথম সপ্তাহ শেষ হয়েছে। মা আর তানিয়া ফিরে এসেছেন। ঘর আবার ভরা। রাহেল চায়ের কাপ নিয়ে জানালার কাছে দাঁড়াল। বাইরে সকাল। মিরপুরের গলিতে বাচ্চারা স্কুলে যাচ্ছে। একটু দূরে একটা গাছে পাখি ডাকছে। রাহেল ভাবল, এই সাধারণ সকালটা কতটা অসাধারণ। তখন ফোন বাজল। নীলু। রাহেল, আজ কি সময় আছে? কেন? একটা জায়গায় যেতে চাই, আপনাকে নিয়ে। কোথায়? বললে চমক থাকবে না। রাহেল হাসল। কখন? বিকেলে। আসব। বিকেল 4টে। নীলু একটা রিকশায় এলো। রাহেল বেরিয়ে দেখল নীলু হলুদ কামিজ পরেছে, চুল বাঁধা, হাতে একটা ছোট্ট ফুলের তোড়া। ফুল কেন? যাচ্ছি কোথায় সেটা দেখলেই বুঝবেন। তারা রিকশায় উঠল। রিকশা চলল। রাহেল পথ দেখছে, কিন্তু বুঝতে পারছে না কোথায় যাচ্ছে। মিরপুর থেকে বেরিয়ে পুরান ঢাকার দিকে। তারপর একটা গলিতে থামল। রাহেল নামল। চারদিকে তাকালো। পরিচিত গলি। জিন্দা বাহার লেন। রহিমা চাচির কাছে? হ্যাঁ, নীলু বলল। কিন্তু শুধু তার কাছে না। রাহেল অবাক হয়ে তাকালো। নীলু হাঁটতে লাগল। রাহেল পেছনে। 47 নম্বর বাড়ি। কড়া নাড়ল নীলু। দরজা খুলল। রহিমা চাচি। তিনি রাহেলকে দেখে হাসলেন। আয়। ভেতরে ঢুকল। কিন্তু এবার ঘরে শুধু রহিমা চাচি নেই, আরও একজন বয়স্ক মানুষ চেয়ারে বসে আছেন। মাথায় সাদা চুল, মুখে দাড়ি। চোখ দুটো রাহেলের চোখের মতো। রাহেল থমকে গেল। ইনি কে? রহিমা চাচি বললেন, তোমার দাদা, কামালের বাবা। রাহেল নড়তে পারছে না। দাদা, যার কথা সে জানত না, মা কখনো বলেননি। বৃদ্ধ মানুষটি উঠলেন, কাঁপা পায়ে। রাহেলের দিকে এগোলেন। একটু কাছে এসে দাঁড়ালেন। তারপর রাহেলের মুখের দিকে তাকালেন দীর্ঘক্ষণ। চোখলে জল। কামালের মুখ। তিনি বললেন, গলা কাঁপছে, হুবহু কামালের মুখ। রাহেলের বুকে কিছু একটা ভেঙে পড়ল। আপনি আপনি কোথায় ছিলেন? বৃদ্ধ মানুষটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বসো বাবা। তারা বসল। রহিমা চাচি চা বানাতে গেলেন। নীলু এক কোণে চুপ করে বসে রইল। বৃদ্ধ মানুষটি, নাম হাশেম ইসলাম, বলতে লাগলেন, তোমার দাদি মারা যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম। কামাল তখন ছোট। তোমার দাদি মারা যাওয়ার কিছু পরে আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম। কামাল মেনে নেয়নি। আমাদের সম্পর্ক ছিন্ন হয়েছিল। রাহেল চুপ করে শুনছে। কামাল যখন মারা গেল, আমি খবর পেয়েছিলাম, কিন্তু তখন যাওয়ার সাহস হয়নি। ভেবেছিলাম, এখন গেলে কি হবে? ছেলে তো নেই। বৃদ্ধ মানুষটির চোখ দিয়ে জল পড়ছে। কিন্তু ভুল করেছিলাম। তোমার কথা, তানিয়ার কথা জানতাম। দূর থেকে খোঁজ রেখেছিলাম, কিন্তু সামনে আসেনি। কেন আসেননি? ভয়, একটা কথা, সরল, লজ্জা, আর তোমার মা আমাকে চাননি। রাহেল একটু থামল। মা জানেন আপনি আছেন? হ্যাঁ, কিন্তু বলেননি আমাকে। মা রাগ করেছিলেন আমার উপর, কামালের মৃত্যুর পর আমি না আসায়। রাহেল কিছু বলল না। তোমার খবরটা আমি দেখেছি পত্রিকায়। তুমি যা করেছ, তোমার বাবা যা পারেনি, তুমি সেটা করেছ। আমি গর্বিত।
শেষ কথাটা বলতে গিয়ে বৃদ্ধ মানুষটির গলা ভাঙল। রাহিল তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে রাগ করা উচিত, অভিযোগ করা উচিত, কিন্তু চোখের সামনে একজন বৃদ্ধ মানুষ কাঁদছেন। বাবার বাবা, রাহেলের দাদা। রাহেল উঠল, বৃদ্ধ মানুষটির সামনে বসল। দাদা। বৃদ্ধ মানুষটি মুখ তুললেন। আমি রাগ করছি না, কিন্তু একটা কথা বলবো। বলো। যা হয়ে গেছে সেটা বদলানো যাবে না, কিন্তু এখন থেকে থাকুন। বৃদ্ধ মানুষটি রাহেলের হাত ধরলেন, কাপা হাত, বয়সের ভার। তবে ক্ষমা করলে? রাহেল একটু থামল। ক্ষমা করা আর ভুলে যাওয়া আলাদা, সে বলল। আমি ক্ষমা করছি, কিন্তু ভুলব না। আর মায়ের সাথে কথা বলতে হবে আপনাকে। বৃদ্ধ মানুষটি মাথা নাড়লেন। বলবো। এক কোণে নীলু চুপ করে বসে আছে, তার চোখে জল। সে ফুলের তোড়াটা রেখেছে টেবিলে। রাহেল তার দিকে তাকালো। নীলু হাসল, ছোট্ট একটু হাসি। এই মুহূর্তটা সে তৈরি করেছিল রাহেলের জন্য। বেরোনোর সময় রাস্তায় রাহেল বলল, আপনি কিভাবে জানলেন দাদার কথা? নীলু হাঁটছে। রহিমা চাচি বলেছিলেন, প্রথম দিন গিয়েছিলাম তখন। আমাকে বলেননি কেন? কারণ আগে নিশ্চিত হতে চেয়েছিলাম তিনি আসবেন কিনা। তারপর তিনি রাজি হলেন। আজ আনলাম। রাহেল হাঁটতে হাঁটতে থামল। নীলু একটু এগিয়ে গিয়ে ফিরল। কি হলো? রাহেল তার দিকে তাকালো। আপনি আমার জন্য এটা করলেন? হ্যাঁ। কেন? নীলু একটু হাসল। কারণ আপনার পরিবার ছোট, একটু বড় করলাম। রাহেল কিছু বলল না, কিন্তু বুকের ভেতরে যা হলো সেটার নাম ভালোবাসা। নিখাদ, সে জানে। সেই সন্ধ্যায় রাহেল মায়ের সামনে বসল। মা, দাদার সাথে দেখা হয়েছে। মায়ের হাত থামল। রান্নাঘরে তিনি ঘুরলেন। কে বলেছে? নীলু ব্যবস্থা করেছে। মায়ের মুখে কয়েকটা ভাব একসাথে খেলে গেল। রাগ, বিস্ময়, পুরনো কষ্ট। আমি বলিনি তোকে। জানি মা, আমার কারণ ছিল। জানি মা, কিন্তু দাদা আছেন, বাবার বাবা, আমি তাকে দেখেছি। মা চুপ করলেন। কেমন আছেন? বুড়ো হয়ে গেছেন, একা। মা দীর্ঘশ্বাস ফেললেন। তোর সাথে দেখা করতে চাইলে কি হবে বলতো? বলবো আসুন। মা তার দিকে তাকালেন। এত সহজে? মা, আমি বাবাকে ছোটবেলায় হারিয়েছি, দাদাকেও হারাতে চাই না। মায়ের চোখ ভিজে এলো। তুই তোর বাবার মতো। তুমি বলো, সব মাফ করে দিস। ক্ষমা করার দুর্বলতা না মা, তুমিই শিখিয়েছ। মা হাত দিয়ে চোখ মুছলেন। নীলু কি আনুষ্ঠানিকভাবে আসবে কোনো দিন? রাহেল একটু অবাক হলো। মানে? মানে বুঝিস? রাহেল একটু হাসল। সেটা সময় বলবে। মা ঘুরে রান্নায় মনোযোগ দিলেন, কিন্তু মুখে একটু হাসি। পরের দিন তাশরিফ রহমানের বাড়িতে একটা ঘটনা হলো, যেটা কেউ আশা করেনি। তাশরিফ রহমান রাহেলকে ডাকলেন। এবার বাড়িতে, অফিসে না। রাহেল গেল। দরজায় নীলু দাঁড়িয়েছিল। বাবা কথা বলতে চেয়েছেন, জানি। ভেতরে গেল। তাশরিফ রহমান বসে আছেন, পাশে রেহানা। রাহেল বসল। তাশরিফ রহমান একটু সময় নিলেন, তারপর বললেন, রাহেল, আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আমি অনেক কিছু ভেবেছি। জানি তোমার বাবা সৎ ছিলেন, শেষমেশ আমি ছিলাম না। রাহেল চুপ। তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে, শুধু টাকার না, মানুষ হিসেবে। সেটা আপনি কিভাবে দেখছেন? তাশরিফ রহমান একটু ভাবলেন, তারপর বললেন, নীলুকে তুমি পছন্দ করো। বাক্যটা প্রশ্ন না। রাহেল সরাসরি তাকালো। হ্যাঁ। নীলুও তোমাকে? হ্যাঁ। রেহানা কিছু বললেন না। তাশরিফ রহমান একটু নিঃশ্বাস নিলেন। আমি বাবা হিসেবে বলছি, এই সম্পর্ক সহজ হবে না। সমাজ কথা বলবে। জানি। আমার অতীত তোমাদের পিছু নেবে। জানি। তবুও? রাহেল একটু হাসল। আপনি আমার কাছ থেকে এই কথাটা অনেকবার শুনেছেন। তাশরিফ রহমান একটু হাসলেন, প্রথমবার, সত্যিকারের হাসি। হ্যাঁ। তিনি উঠলেন, রাহেলের সামনে এসে দাঁড়ালেন। আমি তোমার বাবাকে ক্ষতি করেছিলাম,
সেটার ক্ষমা নেই, কিন্তু তোমার সাথে শত্রুতা রাখতে চাই না। রাহেল উঠল, আমিও না। দুজন একে অপরের দিকে তাকালো। দুটো মানুষ, দুটো ক্ষত, কিন্তু এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত। তাসরিফ রহমান হাত বাড়ালেন। রাহেল একটু থামল, তারপর হাত মেলালো। নীলু দরজায় দাঁড়িয়ে দেখছিল, তার চোখে জল। সেই সন্ধ্যায় রাহেল আর নীলু ছাদে। নীলুর বান্ধবীর ফ্ল্যাটের ছাদ। উপর থেকে ঢাকা দেখা যাচ্ছে। দূরে আলোর শাড়ি, কাছে একটা গাছ থেকে পাখি উড়ে গেল। দুজন দাঁড়িয়ে। নীলু জিজ্ঞেস করল, বাবার সাথে কেমন গেল? ভালো। সত্যি? হ্যাঁ। নীলু একটু হাসল। আমি অবাক হয়েছি। কেন? বাবা হাত বাড়িয়েছেন। আমিও অবাক হয়েছিলাম। মানুষ বদলায়। হ্যাঁ। তারা চুপ করে দাঁড়িয়ে রইল। ঢাকার সন্ধ্যার আলো। তারপর নীলু বলল, রাহেল, একটা কথা বলবো? বলুন। আমি একটা জিনিস ঠিক করেছি। কি? আর্কিটেকচার নিয়ে পড়ব, মানে মাস্টার্স করব, সুযোগ পেলে বিদেশে। রাহেল তার দিকে তাকালো। ভালো। আপনার কি মনে হয়? মনে হয় এটা আপনার স্বপ্ন ছিল, পূরণ করুন। নীলু একটু থামল। আপনাকে ছেড়ে? রাহেল একটু হাসল। নীলু, আমি আপনার স্বপ্নের পথে বাধা হব না। বাধা বলছি না। তাহলে? বলছি আপনি কি চান? রাহেল তার দিকে ঘুরল। সন্ধ্যার আলোয় নীলুর মুখ, হলুদ কামিজ, চুল বাঁধা, চোখে প্রশ্ন। আমি চাই আপনি সুখী হন। এটা উত্তর না। আমি চাই আপনার স্বপ্ন পূরণ হোক। এটাও উত্তর না। রাহেল একটু থামল, তারপর সরাসরি বলল, আমি চাই আপনি সুখী হন, আর সেই সুখের কিছুটা যেন আমার সাথে থাকে। নীলু হাসল। সেই হাসিটা রাহেল অনেকবার দেখেছে, কিন্তু আজকেরটা আলাদা। ঠিক আছে। মানে যাব, পড়ব, স্বপ্ন পূরণ করব, আর ফিরব। ফিরবেন? হ্যাঁ। নিশ্চিত? নীলু একটু কাছে এগোলো। রাহেল, আপনি একবার বলেছিলেন সেতু দুটো জায়গাকে যুক্ত করে। হ্যাঁ, আমরা দুটো জায়গায় থাকব, কিন্তু মাঝে একটা সেতু থাকবে। রাহেল তার দিকে তাকালো। আপনি নিশ্চিত? হ্যাঁ। দূরত্ব কঠিন জানি, কিন্তু আপনি বলেছিলেন। তবুও। রাহেল হাসল। তবুও। নীলু হাসল। দুটো মানুষ ছাদে দাঁড়িয়ে। ঢাকার সন্ধ্যা। 2 মাস পরের কথা। রাহেল সকালে অফিসে যাচ্ছে। নতুন চাকরি, সরকারি প্রজেক্ট, একটা সেতু ডিজাইনের কাজ। সেতু। রাহেল একটু হাসল। রাস্তায় হাঁটছে। মায়ের স্বাস্থ্য এখন ভালো, ওষুধ নিয়মিত হচ্ছে। তানিয়া বৃত্তি পেয়েছে, ভালো স্কুলে ভর্তি হয়েছে। দাদা মাঝে মাঝে আসেন। মায়ের সাথে কথা হয়েছে। সহজ হয়নি, কিন্তু শুরু হয়েছে। রকিব মোল্লার বিচার চলছে। তাসরিফ রহমান আদালতের প্রক্রিয়ায় আছেন। আর নীলু 2 সপ্তাহ আগে চলে গেছে বিদেশে, মাস্টার্স। যাওয়ার আগে এয়ারপোর্টে রাহেল গিয়েছিল। নীলু ট্রলি নিয়ে দাঁড়িয়ে। দুজন একটু অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। কি বলবে বুঝতে পারছিল না। তারপর নীলু বলল, রাহেল। হ্যাঁ। একটা কথা। বলুন। আমি ফিরব, জানি। আর ফিরলে একটা কাজ করব। কি? নীলু একটু হাসল। সেটা তখন বলবো। রাহেল হাসল। রহস্য রাখছেন? হ্যাঁ। তারপর নীলু একটু কাছে এসেছিল। রাহেলের হাত ধরেছিল 1 মুহূর্ত, তারপর ছেড়ে দিয়েছিল। যাচ্ছি। যান। মিস করবেন? অনেক। নীলু হেসেছিল, তারপর চলে গিয়েছিল। রাহেল দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এখন রাহেল অফিসে বসে কাজ করছে। সেতুর ডিজাইন। স্ক্রিনে লাইন টানছে। ফোনে মেসেজ এলো। নীলু। রাহেল, আজ প্রথম ক্লাস ছিল জানেন। প্রফেসর প্রথম দিনই বললেন একটা ভালো ডিজাইনের পেছনে একটা গল্প থাকে, জীবনের গল্প। রাহেল হাসল। আপনার গল্প আছে? হ্যাঁ, অনেক। একটু থামল। আপনার কি খবর? সেতুর ডিজাইন করছি। সত্যি? হ্যাঁ। মিলে গেল। কি? আপনি সেতু বানাবেন বলেছিলেন। রাহেল স্ক্রিনের দিকে তাকালো। হ্যাঁ, বানাচ্ছি। আমি পাঠাগার বানাবো। জানি। একটু থামল। তারপর নীলু লিখল, রাহেল। হ্যাঁ। আপনার সাথে কথা বললে ভালো লাগে। রাহেল হাসল। আমারও। রোজ কথা বলবো? রোজ। প্রমিস?
প্রমিস। সেই সন্ধ্যায় রাহেল ছাদে গেল, একা। আকাশে তারা, বসন্তের হাওয়া। সে দাঁড়িয়ে রইল, বাবার কথা ভাবল। বাবাই আকাশ দেখেছিলেন, এই হাওয়া লেগেছিল গায়ে, হয়তো। রাহেল ভাবল, বাবা কি জানতেন ছেলে একদিন সত্য বের করবে? হয়তো জানতেন। সেজন্যই চিঠি লিখেছিলেন, সেজন্যই সিডি রেখে গিয়েছিলেন, সেজন্যই রহিমা চাচির কাছে কাগজ রেখে গিয়েছিলেন। বাবা বিশ্বাস করতেন ছেলের ওপর। রাহেলের চোখ ভিজে এলো, সে মুছল না। তারপর ফোন বের করল, নীলুকে কল করল। 2টো রিং। রাহেল? হ্যাঁ। কোথায়? ছাদে, তারা দেখছি। এখানেও তারা আছে। কতটা দূর? অনেক। নীলু হাসল, কিন্তু একই আকাশ। রাহেল একটু হাসল, হ্যাঁ, একই আকাশ। একটু চুপ। তারপর নীলু বলল, রাহেল, আপনাকে একটা কথা বলবো এখনই। বলুন। আমি যাওয়ার আগে বলেছিলাম ফিলে একটা কাজ করব। হ্যাঁ। সেটা কি জানতে চান? চাই। নীলু একটু থামল। ফোনের ওপারে বিদেশের রাত, একটা মেয়ে একা ঘরে বসে। বলবো, সে বলল, কিন্তু তার আগে একটা প্রশ্ন। কি? আপনি কি অপেক্ষা করবেন? রাহেল ছাদে দাঁড়িয়ে, মিরপুরের রাত, আকাশে তারা, বাতাসে বসন্তের গন্ধ। নীলু? হ্যাঁ। আমার উত্তর এখনই দিই? দিন। হ্যাঁ। একটা শব্দ, কিন্তু সেই একটা শব্দে একটা পুরো জীবন। ফোনের ওপারে নীলু হাসল। রাহেল বুঝল, সেই হাসির শব্দ না শুনেও। গুড নাইট রাহেল। গুড নাইট নীলু। লাইন কাটল। রাহেল ফোন পকেটে রাখল, ছাদে দাঁড়িয়ে রইল, আকাশের দিকে তাকাল। বাবা, তুমি একটা ছেলে রেখে গিয়েছিলে। সে তোমার পথে হেঁটেছে, সত্যের পথে। ভুল হয়েছে, ভেঙে পড়েছে, উঠে দাঁড়িয়েছে। আর এখন একটা মেয়ে আছে যে তার পাশে দাঁড়িয়েছিল। 2টো ভিন্ন জগৎ, কিন্তু একটা সেতু। সেতু বানাবে রাহেল, আর পাঠাগার বানাবে নীলু। 2টো স্বপ্ন, 2টো মানুষ, একটা গল্প, যেটা শুরু হয়েছিল একটা দুর্ঘটনায়, একটা রুমালে, একটা চায়ের দোকানে। আর শেষ হয়েছে? না, শেষ হয়নি, সবে শুরু হচ্ছে। রাহেল ছাদ থেকে নামল, ঘরে ঢুকল। মা বসে বই পড়ছেন, তানিয়া পড়ছে। ছোট্ট ঘর, কিন্তু পরিপূর্ণ। রাহেল মায়ের পাশে বসল। মা মুখ তুললেন। কথা হলো? হলো। কেমন আছে? ভালো। মা আবার বইয়ে মুখ দিলেন। তানিয়া মুখ তুলল। ভাইয়া, আপু কবে ফিরবে? রাহেল হাসল। কিছুদিন পর। তারপর? তারপর দেখা যাবে। তানিয়া মুচকি হাসল। আমি কিন্তু জানি। কি জানিস? আপু আসলে ভাইয়ার কথা ছাড়া কিচ্ছু ভাবে না। রাহেল মাথায় গাঁটটা মারল। তানিয়া হেসে উঠল। মাও হাসলেন। ছোট্ট ঘরে হাসির শব্দ। বাইরে ঢাকার রাত, আকাশে তারা। 2টো জায়গায় 2টো মানুষ, একই আকাশের নিচে। মাঝে একটা সেতু, অদৃশ্য কিন্তু মজবুত, ভালোবাসার মতো মজবুত। আর ভালোবাসা 2টো ভিন্ন জগৎকে এক করে, সব সময়।